যে সুন্নতের উপর আমল করতে হবে, এটাই বাস্তব কথা। আমাদের সমাজের মধ্যে বহু লোকদেরকে পাওয়া যায়, দেখা যায়, তারা বলে যে আসলে সুন্নতের উপর আমল না করলে কি হবে। সুন্নাত, এটা তো সুন্নাত বলে আমরা তুচ্ছ মনে করি, কিন্তু সুন্নাতকে কখনো তুচ্ছ মনে করা যাবে না। সুন্নাতকে সম্মান করতে হবে এবং আমল করতে হবে। এবং সুন্নাতের বিষয়ে কোনো কথা বলতে হলে আদব নিয়ে কথা বলতে হবে, কারণ এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের সুন্নাত না, এই সুন্নাত স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আসেন ভাই, এর উপরে আমরা কিছু আলোচনা করি ইনশাআল্লাহ। আজকে সমাজের মধ্যে মুসলমানেরা নামাজ পড়ে, নামাজের মধ্যে টুপি ব্যবহার করে না, নামাজ পড়ে গায়ে জুব্বা পাঞ্জাবি ব্যবহার করে না। অনেকেই মনে করে যে টুপি না পড়লে কি নামাজ হবে না, জুব্বা না পড়লে কি নামাজ হবে না। আরে ভাই, টুপি জুব্বা যদি না পড়ে নামাজ পড়েন তাও নামাজ হবে। নামাজটা কেমন হবে, ইবাদতটা কেমন হবে, স্পষ্ট কথাগুলো বুঝতে হবে। একটা লোকের বাড়িতে ভালো মন্দ খাবারের ব্যবস্থা হয়েছে, একটা উদাহরণ ভালো করে বুঝবেন বয়ানটা। অনেক টাকা পয়সা খরচ করেছে, হাজার হাজার লোকদেরকে দাওয়াত করেছে। দাওয়াত করার পর দামি দামি খাদ্যর ব্যবস্থা করেছে, রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। উন্নত মানের একজন পাকদারকে রেখেছেন, বাবুর্চিকে রেখেছেন, যে তুমি সুন্দর করে পাকাবা, কোনো কিছুর যেন কমতি না হয়। পর্যাপ্ত পর্যন্ত জিনিস আছে, তেল থেকে শুরু করে গরম মশলার থেকে শুরু করে কোনো কিছুর অভাব নাই, সব কিছু আছে। কিন্তু অল্প দামের লবণ 10 টাকা 20 টাকা, সর্বোচ্চ 30 টাকা কেজি লবণটা নাই। সব ময় মশলা দিয়ে উন্নত বাড়িতে উন্নত মানের বাবুর্চি রান্না বান্না করলো। রান্না বান্না করার পরে সব ধরনের ময় মশলা দিল, সেই 30 টাকা কেজি লবণ দিল না। লবণ যদি না দেয়, আপনারা বলেন তো, ওই তরকারি যদি মেহমানের সামনে যদি উপস্থাপন করা হয়, আর ওই মেহমানেরা যদি খাবার যদি খায়, আপনারা বলেন তো সম্মান করবে নাকি ইজ্জত হারা হবে? অবশ্যই দুর্নাম হবে। যে কোন ধরনের পাকদারকে দিয়ে রান্না বান্না করাইছে, রান্না কিচ্ছু বোঝে না, খাবারের মধ্যে লবণই দেয় নাই। লবণ যদি না দেয় তাহলে খাবারটা স্বাদ লাগে না, সুস্বাদু থেকে অসাধু হয়ে যায়। এই খাবারটা মানুষ খায় না, মানুষ আরো দুর্নাম করে, ওই বাড়িরও দুর্নাম হয় এবং যে পাকদার পাক করেছে তারও দুর্নাম হয়, ইজ্জতের সমস্যা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনার ইবাদত বন্দেগীর মধ্যে যদি সুন্নাত যদি না থাকে, টুপি নামক সুন্নাত যদি না থাকে, জুব্বা নামক সুন্নাত যদি না থাকে, দাড়ি নামক সুন্নাত যদি না থাকে, ইসলামের মধ্যে যতগুলো সুন্নাতের কথা আছে সমস্ত সুন্নাতের উপর যদি আমল যদি না থাকে, আপনার সমস্ত ইবাদত কেমন হবে? বলা হয় লবণ ছাড়া তরকারি যেমন, আপনার ইবাদত সুন্নাত ছাড়া তেমন। আপনার ইবাদতের কোনো গ্রহণযোগ্যতাই নেই। সেই ইবাদত কবুল হতেও পারে, নাও পারে। ইবাদত কবুল হওয়ার জন্য সুন্নাত শর্ত। যেমন দেখেন, আমরা ফরজ নামাজ পড়ি, নামাজের শেষ বৈঠকে আমরা দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়াটা সুন্নাহ, তাশাহুদ পড়া ওয়াজিব, দরুদ শরীফ পড়া, দরুদ ইব্রাহিম পাঠ করা এটা সুন্নাত। যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে সমস্ত ইবাদতের পর আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরলো, বলা হয় ওই ব্যক্তির ইবাদত কবুল হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কাছে যাবে ঠিক, প্রথম আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে। দরুদের আমল, সুন্নাতে দরুদ যখন পড়বে, সঙ্গে সঙ্গে সমস্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাতের উপর আমল থাকতে হবে।
সুন্নাত মনে করে ধর সুন্নাত, সুন্নাতের উপর আমল না করলে কি হবে? আরে ভাই, সুন্নাতের উপর আমল করতে হবে। সুন্নাতের উপর যদি আমল যদি না করেন, আপনার ইবাদত বন্দেগী তেমন আকর্ষণও আসবে না, সুন্দর হবে না, ইবাদতের উপর তেমন মজা থাকবে না। একটা মুসলমান আর একটা হিন্দুর পরিচয় হলো নবীজির সুন্নাত। কোন ব্যক্তি যদি নবীজির সুন্নাত যদি অনুসরণ করে, নবীজির সুন্নাতের উপর কেউ যদি আমল যদি করে, তাহলে বলা হয় ওই ব্যক্তিকে দেখেই মনে হবে যে এই ব্যক্তি মনে হয় মুসলমান। আর নবীজির সুন্নাত যদি না থাকে, ওই ব্যক্তিকে দেখেই মনে করবে এই ব্যক্তি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না নাসারা, বোঝা যায় না। নবীজির সুন্নাতের উপর যদি আমল যদি থাকে, সুন্নাতের উপর যদি তার ফিটনেসটা যদি অটল থাকে, বলা হয় তার ইবাদত বন্দেগী কতটা কাছে এটা আল্লাহ তাআলাই জানে। কিন্তু নবীজির সুন্নাত যদি তার ফিটনেসের মধ্যে থাকে, বলা হয় ওই সম্মানে প্রত্যেকটা মানুষ তাকে সম্মান করবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এই সুন্নাতের উপর আমল করার কারণেই তার সম্মান ইজ্জত বেড়ে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে উলামায়ে কেরামদের যেই পর্যন্ত ইজ্জত, যেই পর্যন্ত ভালোবাসা, রাস্তাঘাটে পথে ঘাটে যদি কোন আলেম যদি হেঁটে যায়, আলেম যদি হেঁটে যায়, হেঁটে যাওয়ার পর এক আলেমকে আর একটা লোক যদি দেখে, আলেম সালাম দেওয়ার আগেই ওই লোকটা তাকে সালাম দেয়। কারণ এই কারণে তাকে সালাম দেয়, কারণ সকলেই জানে তার মধ্যে, ওই আলেমের মধ্যে দুনিয়ার সাধারণ কোন মানুষের সুন্নাত নয়, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তার শরীরের মধ্যে বিদ্যমান, সুতরাং ওই আলেমকে আমি সর্বপ্রথম গিয়ে সালাম দিব। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला. এই জুমলা জাহাদ বিস্কি তাজাল্লাই সে উজালা.
এই জুমলা জাহাদিস কি তাজাল্লাই সে উজালা हर रम ने तू हर बू में तू हर जा में तू हर दौर हर रम ने तू हर बू में तू हर जा में तू हर दौर देखता हूँ जे तार चाहता आर की रहम करम देखता हूँ जे तार चाहता आर की रहम करम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মহাব্বত করে ভালোবেসে দিনের এক মোবারক মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে পাঠ করা যেই হাদিস, প্রায় 10 লক্ষ হাদিসের মধ্যে থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই হাদিসের ওপর এবং কোরআনের আয়াত নিয়ে আপনাদের সামনে কিছু জরুরি মাসলা মাসাইল ভিত্তিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আজকে চিন্তা করলাম কোন বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয়। যে বিষয় আমি মনে করলাম যে আলোচনা যদি এই বিষয় নিয়ে করা যায় তাহলে অবশ্যই জাতির জন্য কিছু উপকার হবে। কারণ আমরা সকলেই মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্বের কিছু কমতি রয়েছে, যে কমতিগুলো আমরা বিশেষ করে করি। সেই কমতিটা হলো আমাদের ভিতরে সুন্নাতের কমতি। যে সুন্নাতের উপর আমল করতে হবে, এটাই বাস্তব কথা। আমাদের সমাজের মধ্যে বহু লোকদেরকে পাওয়া যায়, দেখা যায়, তারা বলে যে আসলে সুন্নাতের উপর আমল না করলে কি হবে। সুন্নাত, এটা তো সুন্নাত, সুন্নাত বলে আমরা তুচ্ছ মনে করি, কিন্তু সুন্নাতকে কখনো তুচ্ছ মনে করা যাবে না। সুন্নাতকে সম্মান করতে হবে এবং আমল করতে হবে। এবং সুন্নাতের বিষয়ে কোনো কথা বলতে হলে আদব নিয়ে কথা বলতে হবে, কারণ এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের সুন্নাত না, এই সুন্নাত স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আসেন ভাই, এর উপরে আমরা কিছু আলোচনা করি ইনশাআল্লাহ। আজকে সমাজের মধ্যে মুসলমানেরা নামাজ পড়ে, নামাজের মধ্যে টুপি ব্যবহার করে না। নামাজ পড়ে গায়ে জুব্বা পাঞ্জাবি ব্যবহার করে না। অনেকেই মনে করে যে টুপি না পরলে কি নামাজ হবে না, জুব্বা না পরলে কি নামাজ হবে না। আরে ভাই, টুপি জুব্বা যদি না পরে নামাজ পড়েন তাও নামাজ হবে। নামাজটা কেমন হবে, ইবাদতটা কেমন হবে, স্পষ্ট কথাগুলো বুঝতে হবে। একটা লোকের বাড়িতে ভালো মন্দ খাবারের ব্যবস্থা হয়েছে, একটা উদাহরণ ভালো করে বুঝবেন বয়ানটা। অনেক টাকা পয়সা খরচ করেছে, হাজার হাজার লোকদেরকে দাওয়াত করেছে। দাওয়াত করার পর দামি দামি খাবার খাদ্যর ব্যবস্থা করেছে, রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। উন্নত মানের একজন পাকদারকে রেখেছেন, বাবুর্চিকে রেখেছেন, যে তুমি সুন্দর করে পাকাবা, কোনো কিছুর যেন কমতি না হয়। পর্যাপ্ত পর্যন্ত জিনিস আছে, তেল থেকে শুরু করে গরম মশলার থেকে শুরু করে কোনো কিছুর অভাব নাই।
সব কিছু আছে, কিন্তু অল্প দামের লবণ 10 টাকা 20 টাকা সর্বোচ্চ 30 টাকা কেজি লবণটা নাই। সব ময় মশলা দিয়ে উন্নত বাড়িতে উন্নত মানের বাবুর্চি রান্না বান্না করলো, রান্না বান্না করার পরে সব ধরনের ময় মশলা দিল, সেই 30 টাকা কেজি লবণ দিল না। লবণ যদি না দেয়, আপনারা বলেন তো, ওই তরকারি যদি মেহমানের সামনে যদি উপস্থাপন করা হয় আর ওই মেহমানেরা যদি খাবার যদি খায়, আপনারা বলেন তো সম্মান করবে নাকি ইজ্জত হারা হবে? অবশ্যই দুর্নাম হবে। যে কোন ধরনের পাকদারকে দিয়ে রান্না বান্না করাইছে, রান্নার কিচ্ছু বোঝে না, খাবারের মধ্যে লবণই দেয় নাই। লবণ যদি না দেয় তাহলে খাবারটা স্বাদ লাগে না, সুস্বাদু থেকে অসাধু হয়ে যায়। এই খাবারটা মানুষ খায় না, মানুষ আরো দুর্নাম করে, ওই বাড়িরও দুর্নাম হয় এবং যে পাকদার পাক করেছে তারও দুর্নাম হয়, ইজ্জতের সমস্যা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনার ইবাদত বন্দেগীর মধ্যে যদি সুন্নাত যদি না থাকে, টুপি নামক সুন্নাত যদি না থাকে, জুব্বা নামক সুন্নাত যদি না থাকে, দাড়ি নামক সুন্নাত যদি না থাকে, ইসলামের মধ্যে যতগুলো সুন্নাতের কথা আছে সমস্ত সুন্নাতের উপর যদি আমল যদি না থাকে, আপনার সমস্ত ইবাদত কেমন হবে? বলা হয় লবণ ছাড়া তরকারি যেমন, আপনার ইবাদত সুন্নাত ছাড়া তেমন। আপনার ইবাদতের কোনো গ্রহণযোগ্যতাই নাই। সেই ইবাদত কবুল হতেও পারে, নাও পারে। ইবাদত কবুল হওয়ার জন্য সুন্নাত শর্ত। যেমন দেখেন, আমরা ফরজ নামাজ পড়ি, নামাজের শেষ বৈঠকে আমরা দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়াটা সুন্নাহ। তাশাহুদ পড়া ওয়াজিব, দরুদ শরীফ পড়া, দরুদ ইব্রাহিম পাঠ করা এটা সুন্নাত। যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে সমস্ত ইবাদতের পর আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরলো, বলা হয় ওই ব্যক্তির ইবাদত কবুল হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কাছে যাবে ঠিক, প্রথম আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে। দরুদের আমল, সুন্নাতে দরুদ যখন পড়বে, সঙ্গে সঙ্গে সমস্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাতের উপর আমল থাকতে হবে। সুন্নাত মনে করে সুন্নাতের উপর আমল না করলে কি হবে? আরে ভাই, সুন্নাতের উপর আমল করতে হবে। সুন্নাতের উপর যদি আমল যদি না করেন, আপনার ইবাদত বন্দেগী তেমন আকর্ষণও আসবে না, সুন্দর হবে না, ইবাদতের উপর তেমন মজা থাকবে না। একটা মুসলমান আর একটা হিন্দুর পরিচয় হলো নবীজির সুন্নাত। কোন ব্যক্তি যদি নবীজির সুন্নাত যদি অনুসরণ করে, নবীজির সুন্নাতের উপর কেউ যদি আমল যদি করে, তাহলে বলা হয় ওই ব্যক্তিকে দেখেই মনে হবে যে এই ব্যক্তি মনে হয় মুসলমান। আর নবীজির সুন্নাত যদি না থাকে, ওই ব্যক্তিকে দেখেই মনে করবে এই ব্যক্তি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না নাসারা, বোঝা যায় না। নবীজির সুন্নাতের উপর যদি আমল যদি থাকে, সুন্নাতের উপর যদি তার ফিটনেসটা যদি অটল থাকে, বলা হয় তার ইবাদত বন্দেগী কতটুকু আছে এটা আল্লাহ তাআলাই জানে। কিন্তু নবীজির সুন্নাত যদি তার ফিটনেসের মধ্যে থাকে, বলা হয় ওই সম্মানে প্রত্যেকটা মানুষ তাকে সম্মান করবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এই সুন্নাতের উপর আমল করার কারণেই তার সম্মান ইজ্জত বেড়ে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে ওলামায়ে কেরামদের যেই পর্যন্ত ইজ্জত, যেই পর্যন্ত ভালোবাসা, রাস্তাঘাটে পথঘাটে যদি কোন আলেম যদি হেঁটে যায়, আলেম যদি হেঁটে যায়, হেঁটে যাওয়ার পর এক আলেমকে আর একটা লোক যদি দেখে, আলেম সালাম দেওয়ার আগেই ওই লোকটা তাকে সালাম দেয়। কারণ এই কারণে তাকে সালাম দেয়, কারণ সকলেই জানে
তার মধ্যে ওই আলেমের মধ্যে দুনিয়ার সাধারণ কোন মানুষের সুন্নাত নয়, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার শরীরের মধ্যে বিদ্যমান। সুতরাং ওই আলেমকে আমি সর্বপ্রথম গিয়ে সালাম দিব। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। নবীজির সুন্নাতের উপর আমলের কারণে। এইজন্য মুসলমান ভাইরা আমার, নবীকে অনুসরণ করতে হবে। আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়ের নাম হলো নবীজির সুন্নাত। নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো তাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, যারা আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসা যদি কেউ পাইতে চায়, আমি আল্লাহ তাআলার মারফত যদি কেউ অর্জন করতে চায়, গো নবী আগে অনুসরণ করতে হবে আপনি নবীকেই। আপনি নবীকে অনুসরণ করতে হবে। আপনি নবীকে অনুসরণ যদি কেউ করে, নবীকে অনুসরণ করার মাপকাঠি কি? পরে বলতেছি, নবীজির অনুসরণ করার মাপকাঠি হলো নবীজির সুন্নাত। আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুন্নাত অনুকরণ করে, রাসূল বললেন, আল্লাহ তাআলার জন্য বললেন, নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা কি ভালোবাসা হবে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আমিও আল্লাহ তাআলা ভালোবাসবো। শুধু আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো না, আল্লাহ তাআলা বললেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আসমাউন নিসা জমিনের উপরে আমি আল্লাহ তাআলার চাইতে ক্ষমাকারী কোন ব্যক্তি নেই। জোরে কান্না ভাই সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি প্রমাণ পাইলাম? আল্লাহ তাআলাকে মুহাব্বত করলে নবীকে মুহাব্বত করা হবে। নবীকে মুহাব্বত করলে আল্লাহকে ভালোবাসা হবে। আর নবীর মুহাব্বত, নবীকে অনুসরণ করার মাপকাঠি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আমি নবীজির সুন্নাতকে অনুসরণ করলো, সেই ব্যক্তি যেন আমাকে স্বীকার করলো, আর যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে স্বীকার করলো, মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সঙ্গেই জান্নাতে থাকবেন। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ, নবীজির সুন্নাতকে অনুসরণ করলে নবীকে অনুসরণ করা হবে। নবীজির সুন্নাত যদি আপনি অস্বীকার করেন, নবীকে স্বীকার করা হবে না। আর নবীকে যদি অস্বীকার করেন, আল্লাহর রাসূলকে অস্বীকার করলে, সুন্নাতকে অস্বীকার করলে নবীকে অস্বীকার হবে। নবীকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার হয়ে যাবে, বেঈমান হয়ে দুনিয়ার বুক থেকে চলে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই সুন্নাতটা হলো, সুন্নাত হতে পারে আমলের দিক দিয়ে অন্তরের মধ্যে থেকে ওয়াজিবের মতো দায়িত্ব পালন করতে হবে। একটা ওয়াজিব পর্যায়ে একটা আমল, যেমন ওয়াজিব না করলে গুনাহ হবে, এইরকম নিয়াতে যে আমি যদি এই সুন্নাতটা যদি আমি ত্যাগ করি, তাহলে নবীকে ত্যাগ করা হবে। সুতরাং এই সুন্নাত ছাড়া যাবে না, সুন্নাতের উপর আমল করতে হবে। সুন্নাতটা যদি ছোট হয়, এরপরে ওই সুন্নাতকে ছাড়া যাবে না। হ্যাঁ, কোনো সময় দেখা যায় যে সম্পূর্ণ সুন্নাতের উপর আমল হয় না।
অনেক সময় সুন্নতের খেলাফ হয়, যদিও সুন্নতের যদি খেলাফ হয় এরপরেও ওই সুন্নতকে বিশ্বাস করতে হবে না, আসলে মনের মধ্যে একটু অনুতপ্ত হতে হবে যে সুন্নাতটা আমি আদায় করতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলা হয় এই রকম ধ্যান খেয়াল যদি অন্তরের মধ্যে নিয়ে আসে, নিজকে যদি ছোট বানায় দেয় সুন্নতের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন যে এই যে একটা নিজকে ছোট বানাই দিচ্ছে, যে এই আমলটা আসলে আমার দ্বারা হইল না, ছুটে গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলা হয় সুন্নতের আমল করলে যে সওয়াব পেত ওই সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। চমৎকার কথা। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বুখারী শরীফের 4033 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে দিয়ে একটু আলোকপাত করে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা বক্তব্য করেছেন প্রত্যেকটা মানুষের শিক্ষার জন্য। এই হাদিসটার মধ্যে বড় একটা শিক্ষা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত করতে পারি তাহলে কত বড় ফায়দা, কত বড় উপকার যেই ব্যক্তি করবে ওই ব্যক্তির উপকার হবে। কিতাবের মধ্যে এসেছেন বুখারী শরীফের 4033 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা আগে মনে রাখতে হবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। এই ভালোবাসা মানে সেই ভালোবাসা না দাঁড়ায় দাঁড়ায় শুধু কিয়াম করে গেলাম আর ইয়া নবী সালামু আলাইকা বললাম, নবীর নামে দরুদ পড়লাম আর গজল গাইলাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে, আমার আশায় আছে স্বার্থ নাই রে, আমার আশায় আছে স্বার্থ নাই রে, করি কি পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। নবীর প্রেমে সমস্ত গান গায় আর স্বপ্নে 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 সমস্ত গানগুলো গায়, কি মহব্বত। কিন্তু এই সমস্ত গানগুলো গায় আর সপ্তাহে সপ্তাহে 3 দিন করে বারিশ আছে, আসল নাই, নামাজের খবর নাই, দাড়িরও খবর নাই, সুন্নাতের খবর নাই, আশেকে রসুল হয়ে গেছে। ও মুমিন, এই সমস্ত আশেকে রসুল আসলে আশেকে রসুল না, এরা ডাইরেক্ট আশেকে ইবলিস, আশেকে শয়তান। আশেকে রসুল যদি হতো তার চেহারা স্বরূপ দিকে বোঝা যাইত হ্যাঁ এই একজন আশেকে রসুল, কিন্তু তার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, কিচ্ছু নাই। নবীকে মহাব্বত করে 12ই রবিউল আউয়াল আইলে ঈদ মিলাদুন নবী পালন করে,
কি সিন্নি কি তাবারক নিয়ে ব্যস্ত, কিন্তু জোহরের নামাজের আজান হয়ে যায়, কোনো খবর নাই, টুপির খবর নাই, দাড়ির খবর নাই, ইসলাম মারার কোনো খবর নাই, খালি দিবস নিয়ে ব্যস্ত। ও মুমিন, কথা কিন্তু যদিও শুনতে খারাপ হয়, কিন্তু তারপরে এটাই কিন্তু বাস্তব। ওইটাকে নবীর মহব্বত বলা হয় না। নবীর মহব্বত কারা করে? কয় যারা হাজারো লাঞ্ছনা কঞ্চনার মধ্যে থেকে নিজের জীবনকে অল টাইম অটল রাখে নিজের সুন্নতে নবীদের সুন্নতের উপর, তারাই হলেন অরিজিনাল আশিকে রাসূল, তারাই হলেন অরিজিনাল মুসলমান। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। তারাই কিন্তু অরিজিনাল মুসলমান, তারাই আশিকে রাসূল। নবীদের সুন্নতের খবর নাই, অথচ নবীকে এই ভালোবাসা বাসলে হবে না। নবীজির দিনের জন্য মার খাওয়ার দরকার আছে। সাহাবায়ে কেরাম কেমন মার খেয়েছে, সাহাবায়ে কেরামের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্ত বন্ধ করার কোনো খবর নাই। এক মুসলমান আর এক মুসলমান নির্যাতনের শিকার, আর ঘরের মধ্যে বসে বসে আমি বড় বড় আশিকে রাসূল দাবি করি, আর মুরগির রান্তানে তুমি আশিকে রাসূল না, তুমি আশিকে নাস্তিক, তুমি আশিকে ইহুদির দালাল। কারণ এই জন্য এক মুসলমান রক্ত দেওয়ার তুমি ঘরের মধ্যে বসে বসে মুরগির রান্তানো, তোমার নাম আশিকে রাসূল না, তোমার নাম আশিকে মুসলমান না। তুমি আশিকে নবীর সুন্নাতের দাবি করলে হবে না, তুমি ডাইরেক্ট মুনাফিক, ডাইরেক্ট তুমি মুনাফিক। এজন্য মুসলমান ভাইরা আমার, নবীজির মহব্বত কাকে বলা হয়? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দানে নজদের দিকে একটা টিম পাঠায় দিল, একটা দল পাঠায় দিল। সেই দলের মধ্যে, যুদ্ধের মধ্যে তাদের মধ্যে একজন বেঈমান কাফের ছিল, কিন্তু সে কাফের পুনরায় থাকে নাই, মুসলমান হয়ে গেছে। তার নাম হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের 4033 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় যখন সর্বপ্রথম কাফের মুশরিক ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী একজন ব্যক্তি ছিলেন। এই সুমামাকে মুসলমান সন্তানেরা সাহাবায়ে কেরামেরা তাদের সঙ্গে যুদ্ধ করে সুমামাকে যুদ্ধের ময়দান থেকে তাকে জীবিত অবস্থায় মসজিদের নববীর সামনে একটা খুঁটি ছিল, খুঁটির সঙ্গে তাকে খুঁটির মধ্যে বাঁধা হলো। ভাই কেমন করে বাঁধে? বর্তমানে আমাদের দেশে চোর যেমন করে বাঁধে, আমাদের দেশে চোরকে যেমন করে বাঁধে, এখন তার চোরকে বাঁধার তো কোনো সিস্টেম নাই। চোরকে যারা বাঁধবে বরঞ্চ তারাই উল্টা বিপদে পড়বে। কথা বুঝেন নাই? চোরকে যারা বাঁধবে, চোরকে যারা শাস্তি দিবে, বরঞ্চ তারাই বিপদের মধ্যে পড়বে। তার জলজান্ত প্রমাণ আমি। কেমন প্রমাণ? আমার বাড়ির থেকে আমার একটা গাড়ি হারিয়ে গেছিল, চোর ধরা পড়লো। এই চোরকে বান্দার পরে মানুষজন তো মায়ের ভালোই দেয়, বরকতান মার, বুঝেন না, যেরকম মায়ের দেওয়া দরকার দেয়। দেওয়াটার পরে পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ মামারা চলে আসলো। মাশাআল্লাহ, পুলিশ মামারা চলে আসার পরেও মা চোরের দেখতেছি ডিগ্রি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, পাওয়ার বেরিয়ে যাচ্ছে। কেউ গায়ে হাত দিতে গেলে উই আরো রুচি উঠে চোরের উপরে, মুখ খারাপ করে, গালাগালি করে। পুলিশ দেখার পরে চোরকে ফাইন করে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার যে গাড়ি ছিল এই গাড়িটাও নিয়ে গেল থানায়। থানায় গাড়িটা নিয়ে যাওয়ার পরে এই গাড়িটা বসে থাকি আমার তো ধোকা দিয়ে বললো যে আপনি পুলিশবাদী কেস করে দেন, তাহলে আপনি গাড়িটা পাবেন। পুলিশবাদী কেস করে দিয়ে আমি এক বিপদের মধ্যে পড়ে গেলাম। কি একটা যন্ত্রণা! পরবর্তীতে সেই গাড়ি কোর্টের মাধ্যমে ছাড়ায় আনতে টানতে প্রায় সময় লাগলো 31 দিনের মতো সময়। 5-7 হাজার টাকা মাশাআল্লাহ খরচও হইলো। খরচও করলাম আমি, গাড়িও পরে অনেক কষ্ট করে পাইলাম। চোরকে ধরায় দিয়া পড়ে গেলাম বিপদে। এখন ওই চোর, আমার গাড়ি পাইতে সময় লাগলো 31 দিন, আর চোর মাশাআল্লাহ 5-6 দিনের মধ্যেই জামিন পায় বাড়ায় চলে গেল।
এই দেশ বাংলাদেশ, সেই দেশে আমরা বর্তমানে পদার্পণ করতেছি, বসবাস করতেছি, আছি। উপায় নেই, কোথায় যাব? আল্লাহ যেহেতু দুনিয়াতেই পাঠাইছেন, কোথায় তো যাওয়ার তো কোনো অবস্থান নাই মৃত্যুর আগ পর্যন্ত। এই বাংলাদেশেই চলতেছি এইভাবে। দেখলাম যে এই সমাজে চোরের বিচার নাই। চোরকে যদি কেউ ধরে, ওই ব্যক্তি আরো বিপদে পড়ে যায়। চোরকে যদি কেউ ধরায় দেয় পুলিশের কাছে, বরং পুলিশই আরো কি করে, যে ব্যক্তির মালামাল সম্পদ নিচে, ওই ব্যক্তি আরো বিপদে পড়ে যায়। একটা কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম, মুসলমানের হাসি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এক চোর আর এক চোর একজনের বাড়িতে গেছে চুরি করতে, দেওয়াল টপকাতে লাগে। ওই দেওয়াল ছিল হালকা, এই দেওয়ালটা পয়রি মানে গায়ের উপর ভেঙে গেছে। এই কথার অর্থ হলো, যেই দেশে ইসলাম নাই, শাসন নাই, সেই দেশে খোদার গজব আসে। তো পীর সাহেবের এক মুরিদ গেছে ওই এলাকায়, গিয়ে দেখে ওখানে ওই মধুর দামও 1 টাকা কেজি, চিনির দাম 1 টাকা কেজি, ঘিয়ের দাম 1 টাকা কেজি, গরু খাওয়ায় লালি, ওই লালির দামও 1 টাকা, সব কিছু কেজি 1 টাকা। তখন কইলো, বাবা আলকাতরার দামও 1 টাকা, ঘির দাম 1 টাকা কেজি, আলকাতরার দামও 1 টাকা কেজি। বুজুর্গ আল্লাহর ওলি ব্যক্তি কইলো, বাবা যেই দেশে ইনসাফ থাকে না, সেই দেশে খোদার গজব আছে, চল এই দেশ থেকে চলে যাই। তা মুরিদ করে যে, হুজুর আপনার বহু কথা মানছি, দয়া করে আপনার এই কথা মানতে পারবো না, মাং না ঘি খাওয়া কি বাদ দেওয়া যায়? ও আর হুজুরের কথা শুনলো না, না শুনে ওই জায়গায় থাকে ওই ঘি খাওয়া শুরু করলো। মাং না ঘি 1 টাকা কেজি খাইতেছে। চোরের লালিশ আসলো বাদশার দরবারে, রাজার দরবারে, হয় আমার সঙ্গী চুরি করতে গিয়ে দেওয়াল টপকায় পড়ে গেছে, দেওয়াল ভেঙে আমার সঙ্গী এক চোর মারা গেছে, আমি বিচার চাই। হেরা তো চুরি করতে গেছে, হে বিচার নাই, চোর যে মরলো কে, এর বিচার আছে। কয় দেওয়াল লাগ ডাক। দেওয়ালা লাগ ডাকছে, দেওয়ালা লাগ ডাকার পরে এখন দেওয়ালা কয়, বেটা তুই দেওয়ালা তো হালকা করে বানাইছিস কে? মালিক কয় যে, রাজা মশাই আমি তো দেওয়াল তৈরি করি নাই, দেওয়াল তৈরি করছে রাজমিস্ত্রি। কথা তো কথা ঠিক, তাহলে রাজমিস্ত্রি দেখি নিয়ে, রাজমিস্ত্রি দেখি নিয়েছেন, করছে আমি তো দেওয়াল তৈরি করছি ঠিক, কিন্তু মাল মশলা তো আমি আর তৈরি করি নাই, মাল মশলা তৈরি করছে জুগাল। জুগালের ডাকো। জুগাল করছে যে এক হাতি আমার দিকে দৌড়ায় আসতেছিল, মাল বেশি, পানি বেশি পড়ছে, মাল হালকা হয়ে গেছে, আর টেম্পার চলে গেছে, আমি কি করবো? কয় তাহলে হাতিয়ালাক ডাকো। হাতিয়ালা এখন করছে যে আমার কোনো দোষ নাই, দোষ হলো এক মহিলা একটা সোনার একটা বেল পরে যাচ্ছিল, সেটা ঝনঝন ঝনঝন করে শব্দ হচ্ছিল, আর হাতি পাগল হয়ে তার দিকে ছুটতেছে। এবার কয় তাহলে সেনালাক ডাক দাও। সেনালাক করছে দোষ তো আমার নাই, ঝনঝনি বানাই দিতে হলো আপনার স্বর্ণকার, তাহলে স্বর্ণকার এক ডাকো। স্বর্ণকার এখন ডাকছে, স্বর্ণকার তো আর কোনো কুল কিনারা পায় নাই, স্বর্ণকার চিকন, এমন চিকনের চিকন, কয় তার ফাঁসি। ফাঁসি দেওয়ার জন্য তাকে রেডি করছে, রেডি করার পরে এখন ফাঁসির দড়ি যাওয়ার মতো গোলা পরায় দিবে, এখন তাকে এই দড়ি আর গোলায় যায় না, পা পর্যন্ত চলে যায়। কয় এত চিকন মানুষ দিয়ে হবে না, ওই সবচাইতে মোটা মানুষ শহরের মধ্যে কে আছে তারে খোঁজ। সবচাইতে মোটা মানুষ ওই মুড়িদের কাম। হয়তো 1-8 বছর পরে এই অবস্থা, ওর গর্দান হয়েছে কুত্তার মতো, শরীর হয়েছে, পেট হয়েছে এত বড়, বিশাল বড় হয়েছে। এবারে মোটা মানুষ পাইছে, মোটা মানুষের নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন ওই দড়ি পোড়ায় দেখতে যে খাপের খাপ, মমতাজের বাপ, কোনো সমস্যা নেই, এর ফাঁসি দেওয়া হবে। এখনকার তোর মনের আশা কি আছে? তুই কয় মনের আশা আমার কিচ্ছু নাই, আমার একটা মুরব্বী আছে, পীর সাহেব আছে, তার সঙ্গে আমি একটু দেখা করতে যাই। তা পীর সাহেব করছে, পীর সাহেব যেভাবে খবর দেয় যে পীর সাহেব এখন আসার পর এখন বলতেছে যে কিরে তুই এত বড় বিপদে পড়লি, কয় যে আপনার কথা মানি নাই, কয় এটাই অবস্থা খারাপ। কয় ঠিক আছে, আগামীকালকে তুই কবি আমাকে ফাঁসি দেন, ও কবি আমাকে ফাঁসি দেন। এরকম সিস্টেমে একটা পর্যায়ে চালনা হতে থাকবে। এক পর্যায়ে দেখা গেল ওই ফাঁসি ওরা দুইজন কেউ পাইল না, রাজার গলায় ফাঁসি হলো। এর কথার অর্থ হলো, যেই দেশে ইসলামিক শাসন থাকে না, যেই দেশে নবীজির তরিকা থাকে না, যেই দেশে নবীজির সুন্নাত থাকে না, যেই দেশের পণ্যের জিনিস যত দাম হওয়ার কথা তত থাকে না, ওই দেশে খোদার গজব আসতে বেশি সময় লাগে না। যদিও একটা ঘটনা, যদিও একটা গল্প, এই গল্প দিয়ে গল্পের মধ্যে একটা শিক্ষা রয়েছে যে যেই দেশে ইনসাফ থাকে না, ওই দেশে খোদার গজব আসে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নাতের উপর আমল করতে হবে। যেই কথাটা বলতেছিলাম যে খুঁটির সঙ্গে বাঁধা চোর দিয়ে একটা উদাহরণ দিলাম। বলা হয় যে চোর ধরা পড়লে চোরের শাস্তি নাই, যে ধরায় দিবে তার শাস্তি।
আমাদের বাংলাদেশে ঠিক তেমন একটা সিস্টেম চালু হইতেছে। মুমিন ভাই, কথাটা আমি দুঃখের সাথে বলতেছি। চোরকে যেমন খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়, হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা কে তেমন ভাবে খুঁটির সঙ্গে বাঁধা রাখা হলো। বেঁধে রাখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এসে তাকে ডাক দিয়ে বললেন যে, ও সুমামা, তোমার মনের মধ্যে কি হচ্ছে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বললেন, সুমামাকে যেই মুহূর্তে প্রশ্ন করলেন, ও সুমামা, তোমার মনের মধ্যে কি হচ্ছে বলো। হযরত সুমামা ডাক দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে এই মুহূর্তে যদি হত্যা করে ফেলেন, আপনি যদি আমাকে এই মুহূর্তে যদি কতল করে ফেলেন, তাহলে আপনি অবশ্যই একজন জালিমকে আপনি শাস্তি দিলেন, অত্যাচারীকে আপনি শাস্তি দিলেন। আর যদি এই মুহূর্তে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি একজন ব্যক্তিকে আপনি মাফ করে দিলেন, তার যত অন্যায় আছে অন্যায় থেকে তাকে ভালো হওয়ার একটা সুযোগ করে দিলেন। তৃতীয় নাম্বার প্রস্তাব হলো, এই মুহূর্তে যদি আপনি আমার কাছ থেকে কোনো মালামাল চান, তাহলে আমি আপনাকে অনেক মালামাল দিব, অনেক মালামাল আপনি পাবেন। এমন কথা যখন বলার সঙ্গে সঙ্গে হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য যখন শেষ হয়ে যায়, বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা এইবার তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছ থেকে চলে গেলেন। তিনার কাছ থেকে চলে যাওয়ার পর এইবার দ্বিতীয় দিন আল্লাহর রাসূল আবার সুমামার কাছে চলে আসলেন। হযরত সুমামার কাছে চলে আসার পরে হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা এইবার তিনি দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, একই ধরনের রায় হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন। হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন আবার যখন আসলেন, তৃতীয় দিন আসার পর হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কথা বলতেছিলাম, আপনি যদি আমাকে এই মুহূর্তে যদি মাফ করে দেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞতার প্রতি আপনি দয়া করলেন। আর যদি এই মুহূর্তে যদি আপনি আমাকে যদি হত্যা করেন, তাহলে অবশ্যই আপনি একজন জুলুমকারীকে হত্যা করলেন। আর বিনিময় যদি আপনি আমাকে ছেড়ে দেন, অনেক মালামাল আছে, মালামাল যা চাবেন আমি আপনাকে তাই দেওয়া হবে, তাই আপনাকে দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, একে তোমরা ছেড়ে দাও। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমাদের যুদ্ধের মধ্যে অনেক ব্যাঘাত ঘটাইছে, যুদ্ধের ময়দানে আমাদের মুসলমানের অনেক ক্ষতি করেছে, একে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, আগে কিছু শাস্তি দেওয়া হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, শাস্তির চাইতে ক্ষমাই বড় মহত্বের কাজ, তাকে ক্ষমা করে দেওয়া হোক। তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেওয়া হলো। ক্ষমা করে দেওয়ার পরে তাকে তার হাতটা খুলে দেওয়া হলো, বাঁধনটা খুলে দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হলো। তাকে ছেড়ে দেওয়ার পরে বললো, যাও তুমি চলে যাও, তোমাকে ছেড়ে দিয়ে দিলাম। হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা এইবার সঙ্গে সঙ্গে মসজিদে নববীর সামনে একটি খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের পর একটা নহর ছিল, একটা নদী ছিল, পুকুর ছিল। কিতাবওয়ালা লেখেন যে কোনো একটা হবে, পুকুর অথবা নদী, দুইটার মধ্যে যে কোনো একটা হবে। ওই পুকুরের মধ্যে তিনি গোসল করলেন। নহরের মধ্যে গোসল করার পর পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে আবার মসজিদের মধ্যে যখন হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পড়লেন, সুমামা ঢুকে পড়ার পর এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে ডাক দিয়ে কয়, ও সুমামা, কি হয়েছে? তোমাকে আমি যেতে বললাম, তুমি কেন যাচ্ছ না? সাহাবীরা ডাক দিয়ে কয়, তোমাকে তো ছেড়ে দেওয়া হয়েছে, তুমি চলে যাও। হযরত সুমামা ডাক দিয়ে বললেন, মুসলমানের চরিত্র এত ভালো, মুসলমানের ব্যবহার এত ভালো, যে মুসলমানের ব্যবহার আমি আগে জানতাম যে মুসলমানের ব্যবহার খুব খারাপ,
কিন্তু আমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হলো, কোনো জরিমানা আমার কাছ থেকে নেওয়া হলো না। আমার মন বলে ইসলাম সারা সুন্দর ধর্ম আসমানের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে না। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সুন্দর ধর্ম, মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তাআলার কাছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, গায়রাল ইসলাম দীনাহু ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, কোন ধর্মের উপর কেউ যদি আমল করে, কোন ধর্মের উপর যদি গিয়ে যদি নিজকে সমর্পণ করে দেয়, তাহলে সেইটা কখনো গ্রহণযোগ্য হবে না, সেইটা কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। আর বললেন কেউ যদি তা করে, আল্লাহ তাআলা বললেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারাই ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত মানে কি? তারাই আজীবনের জন্য জাহান্নামে থাকতে হবে। জোরে কন্যা ভাই নাউজুবিল্লাহ। এটাই কিন্তু বাস্তব কথা। ইসলাম সুন্দর ধর্ম। হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, নবী গো, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কালেমা পড়ায় দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শব্দটা যখন পড়ায় দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত সুমামা বসে আছেন। হযরত সুমামা বসে থাকার পর এইবার হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সুমামা, তুমি কোন কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে একটু বলো, আমরা একটু শুনতে চাই। হযরত সুমামা ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর বুকে আমার চাইতে আপনার চেহারা অপেক্ষায় আমার কাছে খারাপ চেহারা আর পৃথিবীর কারোর ছিল না। সবচাইতে নিকৃষ্ট চেহারা ছিল আপনার। আপনার নামটা আমি কোনো ক্রমে সহ্য করতে পারতাম না। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে সবচাইতে ঘৃণা প্রদর্শন আমি সুমামা করতাম। কিন্তু আজকে আমার ওইটা মিথ্যা বলে প্রমাণিত হলো, কারণ আমার কাছে আপনার চেহারার চাইতে মূল্যবান চেহারা আমার কাছে আর একটাও হতে পারে না। সুতরাং আপনার চেহারাটা সবচাইতে মূল্যবান আমার কাছে, অতীব উত্তম সুন্দর। এই কারণ একটা দিক। দ্বিতীয় নাম্বার দিকটা হলো, আপনার ধর্মটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল, কিন্তু আমার কাছে এই সত্যটা প্রমাণিত হলো যে আপনার ধর্মটা শ্রেষ্ঠ। আপনার যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীকে আমি নিকৃষ্ট মনে করতাম, কিন্তু আজকে আমার এটাও মিথ্যা প্রমাণ হয়ে গেল, আপনার সাহাবীরা শ্রেষ্ঠ। আপনি যে শহর মদিনা শরীফে থাকেন, মদিনা শরীফটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল। এইটার ভুল আজকে আমার কাছে প্রমাণ হয়ে গেল না, মদিনা শরীফ সবচাইতে শ্রেষ্ঠ। সুতরাং আমার কাছে মনে হয়েছে ইসলামের মধ্যে এত সুন্দর আদব, এত সুন্দর ভালোবাসা যদি কেউ দেখাইতে পারে, আমার মন বলে ইসলাম ছাড়া আর কোন ধর্ম কোনো দিন এত সুন্দর হতে পারে না। যার কারণে আমার কাছে ভালো লাগার কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। উত্তম আদর্শ, উত্তম ব্যবহার। হাদিসটা আরো কিছু কথা আছে বলবো, কারণ ইসলামের আচরণ, ইসলামের ব্যবহার দেখে একজন নয়, দুইজন নয়, বহু লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একদিন এক ইহুদির সন্তান মসজিদের মধ্যে এসে প্রসাদ করতেছেন, মসজিদের মধ্যে এসে প্রসাদ করতেছেন। প্রসাদ
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখে তার রক্তের চেহারাটা রক্তের মতো লাল হয়ে গেল, চক্ষুটা রক্তের মতো লাল হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাঙ্গা তরবারি নিয়ে ওই ইহুদি সন্তানকে কতল করার জন্য যখন অগ্রসর হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওমরকে দাঁড় করায় দিল। এই ওমর দাঁড়াও, দাঁড়াও, সবকিছু রাগ দিয়ে সমাধান করা যায় না, সবকিছু রাগ দিয়ে বাস্তবায়ন করা যায় না, একটু অপেক্ষা করে, একটু দাঁড়াও। এইবার হযরত ওমর ফারুক তারপরে তো নিজকে কন্ট্রোল করতে পারছে না, তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় আল্লাহ রাসূল গেলেন এবং ওই ইহুদির বাচ্চাকে সুন্দরভাবে মাথায় হাত দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বোলায় দিলেন। তার পেশাবটা যখন সম্পূর্ণ হয়ে গেল, পেশাবটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে, কারণ একটা কথা মনে রাখতে হবে, মানুষের পেশাব করানোর সময় ডিস্টার্ব করা যাবে না। কেউ যদি পেশাব করে তাকে পরবর্তীতে পেশাব হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে তাকে বুঝ দেওয়া, পেশাব করতে করতে আমি যদি কোনো কিছু যদি তাকে বলি আর পেশাবটা যদি আটকায়, যদি সেই ব্যক্তি যদি কষ্ট পায়, কিয়ামতের ময়দানে এর জন্য হিসাব দেওয়া লাগতে পারে। সুতরাং তাকে সুন্দরভাবে বোঝাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই বাচ্চাকে ডাক দিয়ে বললেন যে বাবা, তোমার কি পেশাব হয়েছে? ডাক দেখা, হ্যাঁ আমার পেশাব হয়েছে। ডাক দেখা, ও বাবা, তুমি যেই জায়গায় পেশাব করলে আসলে কাজটা তুমি ভালো করো নাই, কারণ তুমি মনে রাখবা তোমাদের একটা পবিত্র স্থান আছে, গির্জা বলেন, মন্দির বলেন, আর যেটাই বলেন ওইটা তোমাদের কাছে পবিত্র একটা জায়গা। ওই রকম আমাদের এই জায়গাটা হলো পবিত্র জায়গা, মসজিদ ঘর। এই মসজিদ ঘর আমাদের কাছে অতীব পবিত্র একটা স্থান। এই স্থানে কোনো নাপাক কাজ করা লাগে না। সুন্দর করে বুঝাই দিলেন, কিন্তু ওমর ফারুকের তো রাগ কমতেছে না। ওমর ফারুকের নিয়ত হলো তার মাথা থেকে ধরটা আলাদা করে ফেলে দিতে হবে, এইটা তার নিয়ত ছিল। কিন্তু আল্লাহর রাসূল কি করলেন, না না, আমার কাছে বিচারটা পছন্দনীয় হলো না, ভালো হইল না। এবার ওই বালক ছেলেটা কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলো, হায় হায় হায়, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ যদি ইসলামওয়ালা ব্যক্তিদের যদি হয়, আমার মন বলে ইসলাম ছাড়া আর কোন ধর্ম, সুন্দর ধর্ম আসমানের নিচে জমিনের উপরে একটা হতে পারে না। আল্লাহর বান্দা সাথে সাথে পুপুরির হালত ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলকে ডাক দেখায়, নবী গো, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি আর এই অবস্থায় থাকতে চাই না, আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল তাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দিল। আল্লাহর রাসূল ডাক দেখায়, এরে উমর, তুমি কি দেখছো সব সময় রাগ দিয়ে সব কিছু সমাধান করা যায় না। আজকে আমি এই ভালো ব্যবহার করার কারণে তার মনের মধ্যে একটা মায়া জেগেছে না। ইসলাম অবশ্যই একটা শান্তি, সুন্দর, ভালো ধর্ম। এই ধর্ম কখনো বাতিল হতে পারে না, যার কারণে সে আজকে মুসলমান হয়েছে। ঠিক তেমনি ভাবে ওই যে সুমামা রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকে, নবী, আমার কাছে মনে হয়েছে একজন অপরাধী ব্যক্তিকেও যদি আপনি মাফ করে দেন, আর এটাই যদি ইসলামের শিক্ষা যদি হয়, আমার মন বলতেছে এই ইসলাম হলেন সবচেয়ে সত্য ধর্ম, প্রিয় দামি একটা ধর্ম, যার কারণে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা তার এলাকায় যখন চলে গেল, চলে যাওয়ার পরে একজন ডাক দেখায়, তার একজন পার্টনার ব্যবসায়িক ছিল। পার্টনার এবার ডাক দেখায়, ভাই শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি নাকি বেদিন হয়ে গেছো। তুমি যেহেতু বেদিন হয়ে গেছো, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, তোমার সঙ্গে আর কোনো মহব্বত নাই, তোমার সঙ্গে আর কোনো ব্যবসা নাই, তোমার সঙ্গে আর ব্যবসা করা যাবে না। সুতরাং তুমি তাড়াতাড়ি তোমার ধর্ম ত্যাগ করো। এবার ডাক দিয়ে বললেন যে না না না, কোনো ক্রমে আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। তুমি যেহেতু আমাকে উদাহরণ দিচ্ছ, তুমি আমাকে বলতেছ যে তুমি বেদিন হয়ে গেছো, মুহাম্মাদের ধর্ম কবুল করছো, আজকে মুহাম্মাদের ধর্মের বিরুদ্ধে তুমি যত কথা বলতেছ, তাহলে শুনে নাও, তোমার মতো লোকের সঙ্গে আমার
আজকের থেকে আর কোনো সম্পর্ক নাই। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেই বিরোধ করবে, যেই শত্রুতা করবে, তার সঙ্গে আমার আর আজকের থেকে কোনো সম্পর্ক নাই। তোমার সঙ্গে আজকের থেকে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ করে দিলাম, তোমাকে বয়কট ঘোষণা করলাম, তোমার সঙ্গে আর কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না। হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের আচরণ দেখে, ইসলামের আচরণ দেখে নিজে কালেমা পড়লেন আর কুফরি সমস্ত ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক শেষ করে দিলেন। একই কারণে, কারণ তার সঙ্গে রসুলের মহব্বত ছিল, কারণ রসুলের বিরোধিতা করার কারণে সেই ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়ে আল্লাহ এবং রসুলের সঙ্গে মহব্বত আরো বেশি করে বাড়ায়া দিলেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এটাই হলো রসুলের মহব্বত। এজন্য আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বললেন, কোন ব্যক্তি যদি আমি নবীজির সুন্নাত যদি অনুসরণ করে, সেই ব্যক্তি আমি নবীকে অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করলো মাই ফিল জান্নাহ, সেই কিন্তু আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। এটাই কিন্তু বাস্তব কথা। ও মুমিন, তাহলে রসুলের সুন্নাত কিন্তু আমাদের অনুসরণ করার দরকার আছে। আগে যে উদাহরণটা দিলাম, আমরা তরকারির মধ্যে যদি 30 টাকা কেজি যদি লবণ যদি না দিই, ওই যত দামি তরকারি হোক, ওই তরকারির স্বাদ হবে না। লবণ ছাড়া তরকারি সবাই তার দুর্নাম করবে, ওই খাবার খেয়ে কেউ প্রশংসা করবে না। ঠিক তেমনি ভাবে আমরা যদি আমলের মধ্যে, নামাজের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে যদি চলতে চাই, আর সুন্নাত যদি আমল যদি না করি, সুন্নাতের উপর যদি অটল যদি না থাকি, ওইটা যেমন তরকারি লবণ ছাড়া, আমার আপনার ইবাদত সুন্নাত ছাড়া। ওই তরকারি খায় মানুষ যেমন কখনো প্রশংসা করবে না, আপনার ইবাদত দেখে কখনোই আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ বলবে, তুমি আমার নবীজির সুন্নাতকে কটাক্ষ করেছো, নবীজির সুন্নাতকে তুমি নিয়ে ঠাট্টা করে, যারে টুপি তুলে এবার টিঙা দিয়ে বলে যে এই টুপির কি মূল্য, এই টুপির কি দরকার, টুপি পরবো না, এতে কি নামাজ হবে না, গেঞ্জি পরে নামাজ কি হবে না। এই কাজগুলো আমাদের এলাকায় অনেক দেখা দেয়। বিশেষ করে আমি যে মসজিদে ইমামতি করে, এই মসজিদে কিছু যুবক আছে, যুবকের এই কাজগুলো করে। এক মুরব্বী লোক একদিন বলল, রে তুই এই নামাজগুলা পড়স, নামাজগুলা তুই যে পড়িস, আসলে এভাবে নামাজ গেঞ্জি পরে নামাজ পড়া আসলে কেমন হয়? গেঞ্জি পরে নামাজ পড়া আসলে তো সুন্নতের খেলাফ। গেঞ্জি পরে নামাজ পড়লে কি হয়? জুব্বা টুপি পরে নামাজ পড়লে কি হয়? ওই ব্যক্তিকে বললো যে হ্যাঁ, আপনি আমাকে অপমান করলেন, মুরব্বীদের কদর নাই। আসলে যার মধ্যে সুন্নতের আমল নাই, ওই ব্যক্তি সবার সঙ্গেই বেয়াদবি করতে পারে, এটাই বাস্তব কথা। নিজে কিছু বই পড়ছে, কিছু কিতাবাদি পড়ছে, পড়ার পরে ইসলাম সবকিছু হেই বুঝে গেছে, তার সামনে যদি কোনো কথা বলা যায়, আমরা আলেমেরে কোনো বেলেই নাই তাদের কাছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আসেন যেই কথাটা বলতেছিলাম, আমলটা দিচ্ছিলাম, নবীজির সুন্নাতের পর যদি আমল যদি থাকে, তাহলে অবশ্যই আমার আপনার ইবাদতগুলো কবুল। আর যদি সুন্নাতের উপর যদি আমল যদি না থাকে, ইবাদতের মধ্যে গতি অসম্পন্নতা। ও মুমিন ভাই, যেটা বাস্তব কথা আপনাদের সামনে বলতেছি, ইবাদত বন্দেগীগুলো করতে হবে, সুন্নাতপূর্ণ আমল করতে হবে, সুন্নাতের মধ্যে থাকতে হবে। সুন্নাতের উপর যদি আমল যদি না থাকে, আপনার ইবাদতের মধ্যে কিন্তু অসম্পূর্ণতা থাকবে। একটা কথা বলে আমি বয়ানটা ফিনিশিং দেব, শেষ করে দেব, মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আমার সুন্নাত অনুসরণ করলো, সেই জন্য আমাকে স্বীকার করলো, আর যে ব্যক্তি আমি নবীজির সুন্নাত স্বীকার করলো, সে আমাকেই স্বীকার করলো, আর যে আমি নবীকেই স্বীকার করলো, সে যেন আল্লাহ তাআলাকে স্বীকার করলো। আর যে আল্লাহ তাআলাকে স্বীকার করলো, তার জন্য কোনো চিন্তা নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতে তার কোনো চিন্তার কোনো কারণ নাই। ও মুমিন, আর রাসূল বললেন, কোন ব্যক্তি যদি আমার সুন্নাতকে যদি অস্বীকার করে, সেই ব্যক্তি যেন আমাকে অস্বীকার করলো, আর যে ব্যক্তি আমি নবীকে অস্বীকার করলো, আর সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, আর যে আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, কিয়ামতের ময়দানে
ফেরাউন হামানের সঙ্গে তার কিন্তু জাহান্নাম হতে পারে। জোরে কন্যা ভাই নাউজুবিল্লাহ। যেহেতু মনের মধ্যে এই হিংসা নিয়ে আসা, এটা পরিত্যাগ করতে হবে। যতটুকু পর্যন্ত আলোচনা করলাম সুন্নতের উপর আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আলোচনা বুঝা আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এজন্য আজকের থেকে আমাদের চেষ্টা করতে হবে শুধু নামাজ পড়ার সময় টুপি নয়, হর হালতে সব সময় টুপি পরার চেষ্টা করব। আপনি যে কোনো একটা সুন্নাত আপনি অটোমেটিক ভাবে মহাব্বতের সঙ্গে যদি আপনি করতে পারেন, হতে পারে আপনার কোনো ইবাদত যদি কবুল নাও হয়, এই সুন্নতের ইবাদতটা কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারে। এজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সব সময় নবীদের সুন্নতকে, সুন্নতের উপর আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।